নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব দশ মহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যার দেবীর রূপ ভৈরবীর মাহাত্ম্য কথা। দেবী চতুর্ভুজা, এক হাতে তার গ্রন্থ, এক হাতে রয়েছে জপমালা, এক হাতে অভয় এবং বড় মুদ্রা। রক্তবর্ণ পোশাক পরিহিতা দেবী, গলায় বিচ্ছিন্ন মুন্ডের মালা, ত্রিনেত্র, মাথায় রয়েছে একটি অর্ধচন্দ্র। ভিন্ন রূপে দেবীর হাতে তলোয়ার এবং আর এক হাতে রয়েছে রক্তের বাটি, আর দুই হাতে অভয় মুদ্রা এবং বড় মুদ্রা। শিরবিহীন শবের ওপর অধিষ্ঠান করেছেন দেবী, আর তার সম্মুখে রয়েছেন ভৈরব অর্থাৎ স্বয়ং দেবাদিদেব। দেবীর এই ভয়ঙ্করী রূপ তন্ত্র সাধনার ক্ষেত্রে অধিক প্রাধান্য পায়। উগ্র সাধনার ক্ষেত্রে দেবীর এই রূপের আরাধনা করা হয়। তবে দক্ষিণ ভারতের মানুষের মধ্যে এটা বিশ্বাস আছে যে দেবীর উগ্র রূপ নয়, বরং কমলাসনে অধিষ্ঠাত্রী দেবীর রূপেই মঙ্গলময়ী স্নিগ্ধতা রয়েছে। তাই এই পদ্মের আসনের ওপর অধিষ্ঠাত্রী দেবী মঙ্গলময়ী মাতৃস্বরূপা বলে তারা মনে করেন। দেবীর অন্য আর এক নাম হলো ত্রিপুর ভৈরবী। এই ত্রিপুর ভৈরবীর মূলাধার চক্রে তিনি অবস্থান করছেন। তার মন্ত্রে 3টি বর্ণ রয়েছে। এগুলির সব মূলাধার চক্রের কেন্দ্রস্থলে একটি উল্টো ত্রিভুজের সৃষ্টি করে। তিনি কামরূপ আকারের মূলাধার চক্রের স্রষ্টা। এই 3টি বিন্দু দিয়ে গঠিত, যার একটি উল্টো ত্রিভুজ গঠন করেছে, যার থেকে সব ত্রিদ জন্মগ্রহণ করেন, যা শেষ পর্যন্ত এই মহাবিশ্বের সৃষ্টিতে পরিচালিত হয়। এই ত্রিধারার শক্তিগুলি হলো ইচ্ছে শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি, অর্থাৎ ঐশিক ইচ্ছা, ঐশিক জ্ঞান এবং ঐশিক ক্রিয়ার প্রতিনিধিত্ব করে। ত্রিপুর সুন্দরী এবং ত্রিপুর ভৈরবী বা ভৈরবী নিবিড়ভাবে জড়িত কিন্তু ভিন্ন। গরুর সান্নিধ্যে থেকেই ভৈরবী আরাধনা করতে হয়। সামান্যতম ভুল ত্রুটি হলেও ঘটে যেতে পারে চরম বিপদ। দেবী ভৈরবী ঊর্ধ্ব আন্ময়ের দেবী। দেবী ভৈরবীকে সুপ্ত শক্তির আধার হিসাবেও চিহ্নিত করা হয়। এই শক্তি উচ্চতর চক্রের সহস্রার চক্রের দিকে নিয়ে যায়। এবার আমরা জেনে নেব দেবী ছিন্নমস্তার মাহাত্ম্য কথা। কথিত আছে দেবী একদা তার 2 সখীকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। ফেরার পথে তারা আশ্রয় নিয়েছিলেন এক গুহায়। ক্ষুধা ও তৃষ্ণায় দেবীর সর্ব অঙ্গ নীলচে বর্ণ ধারণ করেছিল এবং দেবীর সহিত তার 2 সখীও ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল এবং বারবার দেবীর কাছে আহার ও জলের প্রার্থনা করছিল। কিন্তু সেই সময় দেবী আহারের ব্যবস্থা করতে পারেননি। এই কারণে সখীদের বারবার বলছিলেন অপেক্ষা করার জন্য, কিন্তু তারা অপেক্ষা করতে অপারগ ছিল এবং দেবীকে বারবার তারা বলতে লাগলো যে তুমি তো জগৎজননী মা, সন্তানের ক্ষুধা নিবারণ করতে পারছো না, তুমি কেমন মা? তখন দেবী খড়গ হাতে নিজের শিরচ্ছেদ করলেন এবং দেবীর গলা দিয়ে 3টি রক্তের ধারা নির্গত হতে থাকলো। 2টি রক্তধারা গিয়ে পড়ল 2 সখীর মুখে এবং 3য় রক্তের ধারা দেবী নিজে পান করলেন। এবার দেবীর রূপের মাহাত্ম্য কথা আমরা শুনে নেব। তিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত, মহাবিদ্যা নামে পরিচিতা, যে দেবীর 10 দেবীর পূজার গুহ্যতান্ত্রিক সাধনার অঙ্গের গুণ রয়েছে। ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকা রূপী ভয়ঙ্করী মূর্তি বিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান। দেবীর 2 হাতের মধ্যে ডান হাতে রয়েছে কর্ত্রিকা বা খাঁড়া বা বাঁকা তরবারি বিশেষ। নিজেই সেই কর্ত্রিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করে অপর হাতে রয়েছেন দেবীর নিজের মস্তক। তার কর্তৃত কণ্ঠনালী থেকে সর্ববেগে নির্গত রক্তের 3টি ধারা পান করছেন দেবীর 2 সহচরী। ছিন্নমস্তার মূর্তিকল্পে পরস্পর বিরোধী ধারণার পরিচয় পাওয়া যায়। একাধারে তিনি জীবনদাত্রী ও জীবনহন্ত্রী দেবী। দেবীর রূপ ইন্দ্রিয় সংযমের প্রতীক। একদিকে যেমন তিনি মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুনঃসৃজনের প্রতীক। দেবী ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্ম উপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী।
হিন্দু ধর্মের শক্তি পূজা কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসাবে হিন্দু দেবী মণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তা মন্দিরের সংখ্যা খুবই কম। সার্বজনীনভাবে তাকে পূজা করা হয় না। ছিন্নমস্তার অধিকাংশ মন্দির নেপাল এবং পূর্ব ভারতেই অবস্থিত। তবে তিনি এক গুরুত্বপূর্ণ সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্যতন্ত্র সাধকেরা তাহার পূজা করে থাকেন। তিব্বতী বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ছিন্নমস্তক রূপ ছিন্নমুণ্ডার সঙ্গে দেবী ছিন্নমস্তার একটি বিশেষ যোগ রয়েছে। সর্বোপরি প্রত্যেক মায়ের রূপই মঙ্গলময়ী। দুষ্টের দমনে এবং সৃষ্টের পালনে দেবী হয়ে ওঠেন ভয়ঙ্করী প্রলয়কারিণী। জয় মা।